عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا কত মানুষ চলে গেল আমার সম্মুখ দিয়া এত কেঁদে ডাকলাম তাদের চাহিল না ফিরিয়া গরিব বলে আমায় তারা গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না জিয়ারতে যাব আমি মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان کالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু যিনি অনাথের নাথ দরভান্ডা ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা যিনি ইসলামের মূল যিনি মক্কার পুষ্পিত ফুল যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, আপনারা মাগরিবের পর কেউ এশার পর থেকে ওয়াজ ও নসিহত শুনছেন না তো মানকাবাত শুনেছেন। আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবীর ওসিলায় পীর মুর্শিদের সাদকায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষ আপনাদের অনুরোধ করব যে যতক্ষণ শুনবেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যে বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা এখনো বাইরে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, অনুরোধ করব পবিত্র সভায় চলে আসুন। কারণ নবী পাক সাহেবুল আমলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের বাণী বলা হয় শোনা হয়, যে জায়গায় হাদিস ও কোরআনের বাণী বলা হয় শোনা হয়, ওটা অন্য কোনো জায়গা হয়ে থাকে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন ওটা জান্নাতি বাগান হয়ে যায়। জোরে বলুন, জান্নাতি বাগান হয়। তাই দয়ার নবী মুস্তাফা জানার রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতি বাগান থেকে তোমরা ফল নিয়ে এসো, ফুল নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ফল ফুল কেমন করে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাহফিলে যাও যেখানে হাদিস ও কোরআনের বাণী বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী বলা হচ্ছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, ওই মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে তোমরা ওগুলো ফল ফুল রূপে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাবা জীবন, ভাইরা, মায়েরা, বোনেরা,
যিনারা আছেন সুবহানাল্লাহ একটু মনোযোগ সহকারে শুনুন, আর যিনারা আসবো মনে করছেন দেরি না করে চলে আসুন। আমি আয়াতে কারিমা পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইনশাআল্লাহ বলবো। আসুন বাবজিরা আমার ভাইরা, নাতে নবীর কয়েকটি কলি পড়িয়ে ইনশাআল্লাহ আগে শোনাবো আপনাদের। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আর রাসূল, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমরা ঘেমে গেলে আমাদের শরীরে ঘাম বেরোলে দুর্গন্ধ হয় না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামলে আতরের ন্যায় সাহাবারা ওটা ধরে নিয়ে ব্যবহার করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুস্ক আম্বার যে খুশবুদার থাকতো। আল্লাহু আকবার। ওইদিকে লক্ষ্য করে কবি বলছেন, একটু মহব্বতে শুনবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। রহমতে আলাম নবী নূরে মুজাশশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। তারপর কবি কত সুন্দর কথা বলছে দেখুন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাশশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीर मोहम्मद। আসুন বেরাদান ইসলাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি কর্তব্য করেছি তোমাদের উপর যে তোমরা মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে আরো বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এবং ওই পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবীর একটি হাদিসে পাক শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে তিনটা বস্তু আছে দেখলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বা? তিনটা, একটু মনোযোগ দেন। তিনটা জিনিস দেখলে নেকি আছে। শর্ত হলো কি? ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা বস্তু দেখবেন আপনার আমলনামায় নেকি লিখে হবে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জানান। এক নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যতক্ষণ মহব্বতের সঙ্গে ঈমানি অবস্থায় দেখবেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আমলনামায় নেকি লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি দেখবেন, এটা হচ্ছে পবিত্র কোরআন। এবার আপনি তেলাওয়াত করবেন, তার নেকি আলাদা। তেলাওয়াত করে সেটা মেনে চলবেন, তার নেকি আলাদা। শুধু দেখবেন, এই দেখার জন্য আপনার আমলনামায় নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার একজন মানুষ যদি বলেন যে হুজুর আমি লেখা পড়া যায় না, কোরআন শরীফ পড়তে যায় না, তেলাওয়াত জানি না, অনেক চেষ্টা করেছি তা পরও পারিনি, ইয়ার হুজুর আমি কি ওই কোরআন দেখবো? আমি দেখলে কি সওয়াব পাবো? বলে হ্যাঁ, দেখলে সওয়াব পাবে, দেখলে সওয়াব পাবে, নেকি পাবে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতর উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কোরআন দেখলে নাকি বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র কাবা ঘর, আল্লাহর বাইতুল্লাহ সে কাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাবা বাইতুল্লাহ যতক্ষণ দেখবে তোমার আমলনামাতে নেকি লেখা হবে, নেকি লেখা হবে যতক্ষণ তুমি দেখবে। এবার কাবা তওয়াফ করছে, তার নেকি আলাদা। কাবার পাশে বসে নামাজ পড়ছেন, তার নেকি আলাদা। কাবার গায়ে চুমা খাচ্ছেন, তার নেকি আলাদা। কিন্তু নবী আমার বলেন যতক্ষণ কাবা দেখবে আল্লাহ আল্লাহ তোমার আমলনামাতে নেকি লেখা হবে। আল্লাহ নবী আরো বলেছেন শোনো, এই পবিত্র কাবা ঘর প্রথম তুমি দেখলে, প্রথম দেখে যে দোয়া আল্লাহর কাছে করবে এই দোয়া আল্লাহ রদ দেয় না, বাদ দেয় না, কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দেখলে নাকি, কাবা বাইতুল্লাহ দেখলে নাকি। তৃতীয় নম্বর আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হচ্ছে মা বাবার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা মহব্বতের সঙ্গে যতক্ষণ দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগো আমার সাহাবারা আশিকানরা শুনো, মহব্বতে মা বাবার চেহারা যতক্ষণ দেখতে থাকবে তোমার আমলনামাতে আমার আল্লাহ নেকি দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আরো আমরা জানতে চাই, মাকে দেখলে নাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাকে দেখলে কতটা নাকি যদি একটু বলে দিতেন, আমাদের জানিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাপকে দেখলে কতটা নাকি। ওগো আমার সাহাবারা তোমরা জানতে চেয়েছো, শোনো মা বাপকে দেখলে একটা মাকবুল হজের নাকি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মাকবুল হজের নাকি, যে হজ আমার আল্লাহ কবুল করেছেন সেই হজের নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাজির আমার ভাইরা, আরেকটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে তিনজন মানুষ আছেন দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না।
দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন, শুনো, 1 নাম্বার সে হচ্ছে মুসাফির। আল্লাহর ইচ্ছাতে কি করছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, দ্বীন ইসলামের প্রসার করার জন্য আল্লাহু আকবার কি করছেন? তিনি মুসাফির সেজে আছেন, সফর করতেছেন। এই মুসাফির যখন আল্লাহর হুজুরে দোয়া করবেন, নবী বলছেন এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন। দ্বিতীয়, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলুমের দোয়া কবুল করেন। মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। যার উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়, এই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করেন, নবী বলেন এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবা। এই মা বাবা যখন যে দোয়া করবেন, যার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য, আল্লাহু আকবার, নবী আমার বলছেন ভালো দোয়াও আল্লাহ কবুল করবেন, বদ দোয়াও কবুল করে নেবেন। এ হচ্ছে মা বাবা। আসুন বাপজিরা, আমার ভাইরা, মা বাবার সম্পর্কে আপনাদের শোনাবো। আল্লাহ, যে মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি মা দোয়া করবে কবুল হবে, বাপ দোয়া করবে কবুল হবে। আল্লাহু আকবার। মা বদ দোয়া করবে কবুল হবে, বাপ বদ দোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যখন তিনার ইচ্ছা হতো তো কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তিনার মন চাইতো, বাড়ি থেকে বেরিয়ে চলতে 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 কোহে তুর পাহাড়ে গেলেন, আর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। মুসা কালিমুল্লাহ এভাবে কথা বলেন, আসা যাওয়া করেন, কথা বলেন, আসা যাওয়া করেন। আজকে গেছেন, আজকে যাওয়ার পর বলছেন পরবর্তীকার আলাম, আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ, আমার সঙ্গী হয়ে আমার সাথে কেউ জান্নাতে যাবে এমন তোমার কোনো বান্দা আছে? আল্লাহ বলছেন, ও আমার কালিম, তোমার সঙ্গে আমার একজন বান্দা জান্নাতে যাবে। ওই বান্দা এখনো পৃথিবীর জমিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর ইচ্ছা জাগলো যে আল্লাহ, এই মানুষটা কেমন আমি দেখব, যে মানুষটা, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আর আমার সঙ্গী হয়ে, সাথী হয়ে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ, আমি ওই তোমার বান্দাকে দেখতে চাই, যে বান্দা আমার সঙ্গী হয়ে সাথে সাথে জান্নাতে যাবে। আল্লাহ, ওই মানুষটার আমাকে পরিচয় দাও, আমি দেখব ওই মানুষটার চাল চলন ব্যবহার দেখব, তার একটু গুণাবলী দেখব। আল্লাহ, তুমি আমাকে দাও, তোর পরিচয়টা দাও, কোথায় গেলে পাবো? আল্লাহ পাক বলছেন, ও আমার কালিম, যাও এখন বাজারে যাবে, আর বাজারে গিয়ে দেখতে পাবে ওই বান্দা আমার মানুষটা কি করছেন? গোশত বিক্রি করছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। আমি আল্লাহর ওই বান্দার সঙ্গে দেখা করব, বান্দা কেমন আমি দেখব, যে আমার সঙ্গী হয়ে, সাথী হয়ে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলে তুর পাহাড় থেকে দেখেন চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে এবার বাজারে পৌঁছালেন। বাজারে যাওয়ার পর আল্লাহর বান্দাকে খোঁজ করছেন, কোথায় আছেন, তিনি আজকে গোশত বিক্রি করবেন এই পরিচয় পেয়েছেন। খোঁজ করে 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 বাজারে দেখছেন আল্লাহর ওই বান্দা যেন গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনের, একটু মনোযোগ দিয়ে শুনুন। মা বাবা কেমন একটু আপনাদেরকে বোঝাতে চাইছে। মা বাবা দোয়া করলে আল্লাহ কেমন করে কবুল করে, এটা একটু আপনাদের জানাতে চাইছে। আল্লাহ মুসা পয়গম্বর, মুসা নবী যখন আপনার ওই বান্দাকে পেলেন, দেখছেন বাজারে গোশত বিক্রি করছেন, ওজন করে করে মানুষকে আপনার গোশত দিতেছেন। মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ, আমি এই মানুষকে পরিচয় দেব না, আমি মুসা পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, এটা কখনো এখনো বলবো না। মুসা পয়গম্বর বসে বসে তার গোশত বিক্রি করে দেখতেছেন, আর মনকে বলে, মন, এই মানুষটা আসলে কেমন আমি আজকে দেখব।
গোস্ত বিক্রি করবে, ওজন করাটাও দেখবো, ওজনে কম বেশি দেয় কিনা দেখবো, মানুষকে ঠকিয়ে খায় কিনা দেখবো। আজকে দেখার পর এই মানুষটার সঙ্গে কথা বলবো। দূরে বসে বসে গোস্ত বিক্রি করা দেখতেছিলেন, গোস্ত বিক্রি করা দেখলেন, দেখার পর বুঝতে পারলেন ওজন সুন্দর ভাবে দিয়েছে, কাউকে ওজনে কম বেশি করে নাই, আজকে মানুষকে ঠকাই নাই, ব্যবহার ভালো, চাল চলন ভালো, কথা ভালো, আল্লাহ আল্লাহ মানুষ তার ব্যবহারে খুশি রয়েছেন। মুসা পয়গম্বর শেষ পর্যন্ত বাপজিরা আমার ভাইয়ের আমার মা বলে রাখো, আজকে যখন গোস্ত বিক্রি করা হয়ে গেল, গোস্তের কিছু টুকরা আপনার ব্যাগের মধ্যে নিলেন, সামানগুলো এক জায়গায় করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছেন। মুসা কালিমুল্লাহ এক কদম দুই কদম করে গিয়ে ওই আল্লাহর বান্দার কাছে যার উপর সালাম করলে, আল্লাহর বান্দাকে বলছে, ওগো ভাই তুমি কোথায় যাবে একবার বলো, কোথায় এখন চলছো শোনাও। ওই কসাই মানুষ বলছে, হুজুর আপনাকে চিনি নাই জানি নাই, আপনার চেহারা দেখে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে হুজুর, আপনাকে নেক দেখায় সৎ দেখায় হুজুর, কেন পরিচয় চাইছেন? বলে কেন, কোথায় যাবে বাবা একবার বলো রে, বলো বলো। তখন ওই কসাই বলছেন, হুজুর আমার গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি করা সমাপ্ত হয়ে গেল হুজুর, আমি এবার আমার ঘর যাব, আমার বাড়ি যাব। মুসা কালিমুল্লাহ বলতেছেন, বাবা তুমি যখন তোমার নিজের বাড়ি যাবে, তোমার যখন ঘর যাবে, বাবা শোনো আমি তোমার মেহমান হিসাবে তোমার বাড়ি ঘর যেতে চাই, তোমার বাড়ি যেতে চাই, তোমার ঘর যেতে চাই, বাবা আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আল্লাহর বান্দা কসাই পরিচয় নাই, চিনা নাই, তারপরও আজকে চেহারা দেখে, গঠন দেখে, ব্যবহার দেখে বলছেন, হুজুর আপনার চেহারায় যখন নূর চমকাছে হুজুর, আপনাকে আমি মেহমান হিসাবে নিয়ে যাব। চিনি নাই, পরিচয় নাই, জানা নাই হুজুর, আগে কোনোদিন আপনাকে দেখি নাই, তারপরও আপনার যেমন চেহারায় নূর চমকাছে, আপনার গঠনও ভালো, আজকে আপনার মাথায় পাগড়ি রয়েছে, জুব্বা পরে রয়েছেন, চেহারা এত সুন্দর হুজুর, অবশ্যই আমি আপনাকে সঙ্গে করে সাথী করে আজকে মেহমান হিসাবে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। মুসা কালিমুল্লাহ যাচ্ছেন কেন? যে এই মানুষটার কাজ কি? এই মানুষটা গোস্ত বিক্রি করলো বাজারে, ব্যবহার দেখলাম ভালো, আজকে সুবহানাল্লাহ তার ওজন ভালো, সব ঠিকঠাক আছে, আজকে তার কর্মটা কি আমি দেখব, আজকে কেন আমার সঙ্গে বেহেশতে যাবে, কেন আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ আমি এই বান্দার আজকে দেখার জন্য বেরিয়েছি। এই মানুষটার সঙ্গে চলতে আরম্ভ করেছেন। উদ্দেশ্য টার্গেট একটাই, যে মানুষটা বাড়িতে কি কাজ করবে, আজকে আল্লাহকে কেমন করে রাজি করেছে, কিভাবে আল্লাহকে খুশি করেছে, আজ আমার সঙ্গে জান্নাতে যাবে, এটাই দেখার উদ্দেশ্য। আসুন বেরাদার, এক কদম দুই কদম করে পায়ে হেঁটে 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 চলতে আরম্ভ করলেন। পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওই বান্দা কসাই যখন নিজের ঘর পৌঁছালেন, আল্লাহু আকবার কাবীরা, নিজের ঘর বাড়ি পৌঁছানোর পর আজকে কি করলেন, মুসা পয়গম্বরকে বসার জায়গা করে দিলেন। হুজুর আপনি এই জায়গায় আরাম করুন, বিশ্রাম করুন, আপনি মেহমান, আমি মেজবান, আপনাকে বসার জায়গা করে দিলাম। কিন্তু হুজুর পূর্বে একটু বলে নিয়ে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি হুজুর, আপনার সেবা যত্ন করব, আপনার দেখভাল করব, আপনার জন্য খাবার তৈরি করব, রেডি করব, কিন্তু হুজুর ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি একটু আমার মা জননীর সেবা করব, আমার জননী মা আছে, ওই মায়ের দেখভাল করব। যে মা চলতে পারে না, যে মা উঠা চলাফেরা করতে পারে না, নিজে প্রসাব পায়খানা যেতে পারে না, গোসল করতে পারে না, এমনকি নিজেও খেতে পারে না, হুজুর ওই মা বিছানায় শুয়ে রয়েছে, ওই মাকে একটু দেখাশোনা করব, মায়ের আজকে খিদমত করব, মায়ের দেখাশোনা করে, মায়ের খিদমত করে আমি আবার আপনার খিদমতে আসব, আপনার দেখাশোনা করব, আপনার সুবহানাল্লাহ দেখভাল করব। হুজুর এই ক্ষমাটা আমি চেয়ে নিচ্ছি।
আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছেন বাবা যাও 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 যাও, আমি অনুমতি দিলাম বাবা, আমি এখানে বসে রইলাম, তুমি কাজ করো। আল্লাহর ওই বান্দা কসাই সর্বপ্রথমে যাওয়ার পর আজকে খাদিম হিসাবে মায়ের কাছে গেলেন। যাওয়ার পর বলছেন মা গো মা, তুমি কেমন আছো একবার বলো। মা বিছানায় শুয়ে আছে, অসুস্থ মা, বয়স হয়েছে মা, চলাফেরা করতে পারে না, নিজে পেশাব পায়খানা করতে যেতে পারে নাই, নিজে খেতেও পারে নাই, গোসলও করতে পারে না, এই বিছানায় শুয়ে আছে মা। সে মায়ের কাছে যাওয়ার পর বলছে মা আমি তোমার ছেলে বাজার থেকে আসলাম, গোস্ত বিক্রি করা শেষ করে আসলাম, মা একবার বলো তুমি কেমন আছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা তখন খুশি মনে ছেলের দিকে তাকিয়ে বলছে বাবা আমি তোমার মা, ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। পাঠ করলেন, ভালো খবর দিলেন। এবার ছেলে কি করলেন, বলে মা আমি তোমাদের জন্য খাবার তৈরি করব, রেডি করব। বলছে হ্যাঁ বাবা যাও যাও খাবার রেডি করো। এই দেখেন খাবার রেডি করলেন, খাবার রেডি করা হয়ে গেল। মা গো মা তোমার কাছে আসলাম, আমি তোমার গোসল করিয়ে দেব, তোমাকে ধৌত করব, তোমাকে নতুন পোশাক পরাবো। এভাবে আজকে ছেলে আজকে বিছানা থেকে মাকে ওঠাচ্ছেন। যখন তুলতে গেলেন দেখলেন মা বিছানায় পেশাব করে রেখেছেন, দেখলেন মা বিছানায় পায়খানা করে রেখেছেন, আজকে কাপড় নোংরা করে দিয়েছেন। এমন অবস্থায় ছেলে সুন্দর করে পরিষ্কার করতে আরম্ভ করলেন, পরিষ্কার পেশাব করেছেন, পায়খানা গুলো পরিষ্কার করতেছেন, যে হাতে যখন পরিষ্কার করেছেন মা কথা বলছেন, ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করেছেন। বাবা সন্তান লাগতে জিজ্ঞাসা শোনো, আমার যদি ক্ষমতা থাকতো শক্তি থাকতো বাবা, আমি যদি বুঝতাম তবে আমি পেশাব করতাম না, আমি পেশাব পায়খানা করতাম না, এই বিছানা নোংরা করতাম না। ছেলে মুচকে হেসে বলছেন মা তুমি আজকে পেশাব করবে পায়খানা করবে, আমি তোমার ছেলে আছে, তোমার সব ছেলে আজকে পরিষ্কার করবে, কোনো অসুবিধা নাই মা, অসুবিধা নাই। তুমি পেশাব করবে পায়খানা করবে, তুমি বিছানায় থাকবে, আমি তোমার দেখাশোনা করব মা, শুধু তুমি আমার জন্য দোয়া করতে থাকবে। পেশাব পায়খানা পরিষ্কার করতেছেন, মায়ের চোখের কুড়া দিয়ে পানি ঝরতেছে, মা কাঁদেন মা কাঁদেন মা কাঁদেন। কান্না দেখে ছেলে বলছে মা কাঁদো কেন? বলছে বাবা কতদিন এরকম পরিষ্কার করবে, প্রতিদিন আমি বিছানায় পেশাব করছি পায়খানা করছি বাবা, নিজের হাত দিয়ে তুমি পরিষ্কার করেছো, আহারে তোমার কাজকে ঘৃণা হয় না, তোমার আজকে কষ্ট হয় না বাবা, কতদিন দেখাশোনা করবে, এইভাবে কতদিন আমার সেবা করবে। ছেলে বলছে মা তুমি আমার মা, তুমি আমাকে পেটে ধরে রেখেছিলে মা, আমাকে বুকের দুগ্ধ পান করিয়েছো মা, আমি ছোট্ট অবস্থায় কতবার পেশাব করেছে, কত পায়খানা করেছে, তোমার কোলে পায়খানা করেছে, বিছানায় পায়খানা করেছে মা, তারপর তুমি ধুয়ে পরিষ্কার করেছো, আজকে আমার দেখাশোনা করেছো। ওগো জননী মা তুমি আমাকে তারপর মারো নাই, গালিও দাও না মা, আমি তোমার যখন ছোট্ট বাচ্চা ছিলাম বারবার পেশাব করেছি, তোমার কোলে পায়খানা করে দিয়েছি, বিছানায় পায়খানা করেছি মা গো, শীতের রাত্রিতে বারবার পেশাব পায়খানা বারবার পেশাব পায়খানা করে বিছানা ভিজিয়ে দিয়েছি, কাপড় যত ছিল শুকনা সব ভিজে গেছে মা, তারপর তুমি আমাকে বুকের গরম দিয়ে লালন পালন করেছো, আমার জন্য দোয়া করেছো মা, কত কষ্ট করেছো তুমি, আমার কষ্ট যে করেছো, আমি সন্তান, এখন আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, তোমার বয়স হয়েছে মা, আমি তোমার জন্য দোয়া করি, রবের কাছে আল্লাহ তোমার হায়াতকে আরো বাড়াক, আমি তোমার এভাবে খিদমত করে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ।